যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর এক সপ্তাহ না যেতেই আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার সন্ধ্যায় লেবাননের দক্ষিণাঞ্চলের দুটি গ্রামে চালানো এই হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও চুক্তি লঙ্ঘন করে হিজবুল্লাহ প্রথম ইসরায়েলে সেনার চৌকি লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী IDF। ওই হামলার জবাব হিসাবে সশস্ত্র গোষ্ঠীটির কিছু অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা। যুদ্ধবিরতির চুক্তি কার্যকর রাখতেই এটি করা হয়েছে বলে দাবি জানিয়েছেন IDF কর্মকর্তারা। হিজবুল্লাহর পক্ষ থেকে অবশ্যই ইসরায়েলের এমন অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছে যে আবারও লেবাননে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল প্রথম যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। ওই হামলার যে প্রাণহানির ক্ষয়ক্ষতি হয়েছে সেটির জবাবেই প্রতিরক্ষামূলক সতর্কতা হিসাবে ইসরায়েলে একটি সেনা চৌকি লক্ষ্য করে মর্টার হামলা চালানো হয় বলে জানিয়েছেন হিজবুল্লাহ। ইসরায়েলের মাউন্ট ডোভ এলাকায় চালানো হিজবুল্লাহর ওই হামলায় যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর হামলাকে যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন হিসাবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গত 1 বছরের বেশি সময় ধরে সংঘাতের ঘটনা ঘটতে দেখা গেছে। সম্প্রতি তারা সরাসরি যুদ্ধেও জড়িয়ে পড়ে। এই অবস্থার অবসানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতা গত 27 নভেম্বর দুপক্ষে যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও গত সপ্তাহে যখন যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছিলেন যে হিজবুল্লাহ চুক্তির শর্ত ভঙ্গ করলে সেটা জবাবে পাল্টা হামলা চালাতে দ্বিধা করবে না তার দেশ। এরপর সোমবার পাল্টাপাল্টি হামলার যে ঘটনা ঘটেছে তাতে আবারও সংঘাততম পরিস্থিতি তৈরি হয়েছে। মোহাম্মদ রাশেদ, স্কাই চ্যানেল।